সকাল সকাল একটু মুড়ি, ছোলা সিদ্ধ, শসা সঙ্গে একটু চানাচুর খাওয়া দাওয়া করে নিলাম, সাথে কিন্তু চাও ছিল। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু টুকিটাকি কাজ রয়েছে, সেগুলো তো করবই। তো দেখো, এই প্ল্যান্টসগুলো তোমাদের সঙ্গে হয়তো আগেও শেয়ার করেছি, আমার খেয়াল নেই। তো এর জন্য কিছু পট এনেছি। এখানে দেখো, এই ধরনের পটগুলোতে আমার কিছু ইনডোর প্ল্যান্টস বসানো রয়েছে। তো এই ধরনেরই কিছু পট কিন্তু আমি এনেছি। আর এই ইনডোর প্ল্যান্টসগুলোকে আমি রিপোর্ট করব বলে, তো এগুলো এখনও রেডি করে হয়ে ওঠেনি। তো আজ ভাবছি এগুলোকে বসিয়ে দেব। তো দেখো, গাছগুলোকে বসাবো তার আগে দেখো, আমি দু ধরনের পট এনেছি এটার জন্য। তো এটা এখানে দেখো, দু ধরনের পট রয়েছে। আর এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কোন পটটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আমাকে। সেই পটেই কিন্তু আমি এদেরকে বসাবো। তো দেখো, গাছগুলোকে আমি বসিয়ে দেখছিলাম কোন পটটাতে বসালে একটু বেশি ভালো হবে। যেহেতু প্লাস্টিক গ্লাসের মধ্যে বসানো রয়েছে, অনেক দিন হয়ে গেল, তো এবার তো এদেরকে পট দিতে হবে। তো দেখো, ঠিকঠাকই লাগছে। আর এটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট পটগুলো। তো চলো বসিয়ে নিই। তো গাছগুলো যেহেতু রিপোর্টিং করব, তো আমি একটু এসেছি ছাদে। আর ছাদে তো সেই পরিমাণ হাওয়া হচ্ছে, মানে হাওয়া মানে কি, রীতিমতো ঝড় হচ্ছে। তো ভাবলাম মাটিগুলোকে তো শুকাতে হবে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাটিগুলো একদম ভিজে রয়েছে, কোনো ধরনের মাটি কিন্তু রেডি করা নেই। গাছগুলো পটিং করার জন্য যে ধরনের মাটি দরকার হয়, একটু ঝুরঝুরে শুকনো মাটি, তো এলে কি হবে দেখো, এখনই কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, আমার কথাগুলো হয়তো তোমরা শুনতেই পাবে না। সামনেই আসছে পুজো। আর এখনও যদি বৃষ্টিটা না থামে, তাহলে পুজোতে কি হবে বলো তো। আর চারিপাশে এত জল উঠে গেছে, প্রায় বন্যা পরিস্থিতির অবস্থা। তো কি করা যাবে বলো, বৃষ্টি যদি না থামে। আর এদিকে দুপুরে রান্না হচ্ছিল ছোট মাছ। তো আলু, বেগুন আর পটল দিয়ে, সঙ্গে পেঁয়াজ দিয়ে হচ্ছিল মোরলা মাছ। তো চলো মাছগুলোকে রান্না করে নিই। তো আজ দুপুরে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে রান্না করতে করতে, যেহেতু একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরেই কিন্তু রান্না করতে অনেকটা দেরি হলো। আমাদের এখানে একটা ছোট নদী আছে, এই নদীতে কিন্তু জল হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ছোট অনেক মাছ কিন্তু পাওয়া যায়। তো দেখো, তরকারিতে কিন্তু আমি জল তো দিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে করছি। আর যেহেতু মাছগুলো একটু বড় বড় রয়েছে, সেজন্য একটু ঝোল ঝোল করার চেষ্টা করছি। আর যদি ছোট হতো তাহলে তো একদমই শুকনো শুকনো করতাম, যেটা ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো এই ধরনের ছোট মাছ আমার কিন্তু ভীষণ প্রিয়। আর তোমরা কারা কারা এই ধরনের ছোট মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। দেখো, মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখানে কিন্তু অনেকটা পরিমাণে ধনেপাতা আমি দিয়ে দিলাম। দেখো, এই ছোট মাছগুলো তো রান্না করলে আমরা তো ধনেপাতা দিলাম, আমাদের বাড়িতে অনেকেই ঠাকুমা দিদিমা আছে যারা ধনেপাতাটা পছন্দ করে।